চাল নিয়েছি। এখানে 2 কাপ বাসমতি চাল আমি ভিজিয়ে রাখতেছি পানি দিয়ে। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে চালগুলো খুব ঝরঝরে হবে। এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আর কাটার সাইজটা আপনারা দেখে নিন, তেমন বেশি বড়ও করি নাই আর একদম ছোটও করি নাই, নর্মাল সাইজটাই রেখেছি। এই মাংসগুলোকে আগে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ দই। দই দিলে 2টা উপকারিতা আছে। 1, আমাদের খাওয়া হজম হতে সাহায্য করে, আর দ্বিতীয় হচ্ছে মাংসগুলোকে খুব সফট করে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন ভালো করে মাংসগুলোকে মেখে রেখে দিব 20 মিনিটের জন্য। মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন পেঁয়াজগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা কম করে দিলে ভালো, তাহলে পরে আবার দেয়া যাবে। 4-5টা এলাচ, 1টা তেজপাতা এবং 1টা দারুচিনির স্টিক দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে দেখা যাবে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করব মিডিয়াম টু লো আছে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে মাংসটা একদম সফট হওয়া পর্যন্ত। আর আমি মাংসের মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না। মাংসের থেকে একটু একটু করে পানি বের হবে, ওই পানিটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা শেষ করব। পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করব তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে চালগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 4টা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা গোটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝালটা কম বেরোয়, এই জন্য। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ভালো করে চালগুলোকে আরো একবার নেড়ে চেড়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার চাল আর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা কাপ গরম দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু দুধটাকে একটু হালকা গরম করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে মিল্ক পাউডারটাকে হালকা গরম পানিতে মিক্স করে দিয়ে দিতে পারেন। তেহারি অলমোস্ট হয়ে এসেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে একদম লো হিটে রেখে দিব আরো কিছুক্ষণ। খুব সহজে রেডি হয়ে গেল তেহারি। এইভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।